মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানের নিদ্রা শ্রেয়। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতার্কিক বন্ধুরা, উপস্থিত যদি সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বিতর্ক চলছে বিষয় মোবাইল ও প্রযুক্তির অবাধ ব্যবহার ভালো মানুষ তৈরির একমাত্র অন্তরায়। সত্য এবং বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমি আমার দলের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, এত যুক্তি দেওয়ার পর আমার বিপক্ষ দল একই সুরে গান গেয়ে প্রমাণ করতে চাইছে যে মোবাইল ফোন নাকি আমাদের বর্তমানে ভালো মানুষ তৈরির একমাত্র অন্তরায়। মাননীয় স্পিকার, তাদের এই কথা শুনে আমার মনে হচ্ছে তাদের তো এখন আবেগ কাজ করছে, বিবেক নয়। কারণ যখন প্রযুক্তির ব্যবহার বন্ধ করে দেওয়া হবে তখনই তারা বলবে আমাদের তখন আবেগে কাজ করেছিল, বিবেকে কাজ করে নেই। বিবেকে কাজ করলে আমরা কাজ করতাম না। মাননীয় স্পিকার, কালের বিবর্তনে সভ্যতা যত উন্নত হয়েছে ততই হয়েছে প্রযুক্তি নির্ভর। কেননা প্রযুক্তির কল্যাণে মানবজাতির জীবনকে আরো সহজ, সুন্দর এবং কর্মক্ষেত্রে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতে পারছে। মাননীয় স্পিকার, উদাহরণস্বরূপ ধরে নেওয়া যায় কৃষিক্ষেত্রকে। মাননীয় স্পিকার, কৃষিক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়ায় স্বাধীনতোত্তর বাংলাদেশে উৎপাদন প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, ধানের উৎপাদন 3 গুণের বেশি, গম 2 গুণ, সবজি উৎপাদন 5 গুণ এবং ভুট্টা উৎপাদন প্রায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তি ছাড়া আমরা উৎপাদনে একদমই অগ্রগতি দেখাতে পারবো না। মাননীয় স্পিকার, যদি কৃষিক্ষেত্রে প্রযুক্তির নামগন্ধ নাই থাকতো তবে আমার মাননীয় স্পিকার, আমি হলফ করে বলতে পারি আমার বিপক্ষ দলের বক্তারা ইফতারের সময় উপাদেয় এবং রসনা তৃপ্তকর সকলের খাবারগুলোর সুগন্ধটুকু উপভোগ করতে পারতো না। তাদেরও 70 দশকের মতো মানুষের মতো খাবারে কষ্ট করা লাগতো। মাননীয় স্পিকার, তারা শুধু মোবাইল ফোনকে প্রশ্নবিদ্ধ করেনি, প্রশ্নবিদ্ধ করেছে সে শত শত বেকারদের যারা মোবাইল ও প্রযুক্তির মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করছেন। চাকরির অভাবে যারা অনলাইনে ব্যবসা তথা ই-কমার্স কিংবা ফ্রিল্যান্সিং এর মতো কাজ করে জীবিকা অর্জন করছেন। আর চাকরির সুবাদে একজন মানুষ মোবাইল কিংবা প্রযুক্তি ব্যবহার করছে বিদায় সে কি খারাপ মানুষে পরিণত হবে? প্রশ্ন রইল। মাননীয় স্পিকার, দ্য ম্যান ইন দ্য আয়রন নামে পরিচিত পল আলেকজান্ডার মাত্র 6 বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হন। পোলিওর কারণে পল আলেকজান্ডার ঘাট থেকে শরীরের নিচ পর্যন্ত অবশ হয়ে যায়। তাই তো সে নিচ থেকে শ্বাসটুকু নিতে পারতেন না। পরবর্তীতে তাকে রাখা হয় একটি কৃত্রিম ফুসফুসে, যার ফলস্বরূপ পল আলেকজান্ডারের 70টি বছর জীবন আরো বৃদ্ধি পায়। মাননীয় স্পিকার, যদি প্রযুক্তির অবাধ ব্যবহার নাই করা হতো তবে কি কখনো পলকে দীর্ঘ 78টি বছর জীবিত রাখা সম্ভব হতো? প্রশ্ন রইল। মাননীয় স্পিকার, মানুষের 5টি প্রধান মৌলিক চাহিদাগুলোর মধ্যে দ্বিতীয়টি হচ্ছে বস্ত্র কিংবা পোশাক। পোশাক ছাড়া আধুনিক সভ্যতা কল্পনারতিক। মাননীয় স্পিকার, যদি প্রযুক্তির ব্যবহার ছাড়া কিন্তু আজ শালীন পোশাক পরিধানের বিষয়টি যেন অকল্পনীয়। আমার বিপক্ষ দল হয়তো গাছের বাকল, পশুর চামড়া কিংবা লতাপাতা যদি আজকে বিতর্ক করতে আসতো, কেননা তারা তো আজকে প্রযুক্তির অবাধ ব্যবহারের বিপক্ষে দাঁড়িয়ে বিতর্ক করছে। মাননীয় স্পিকার, বিশ্ববিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিংস তিনি দেখিয়েছিলেন শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। তিনি মাত্র 22 বছর বয়সে মোটর নিউরন নামে এক মারাত্মক রোগে আক্রান্ত হন। সেই রোগ তার বাক শক্তি থেকে শুরু করে চলন শক্তি তার থেকে কেড়ে নেয়। তবু তিনি সাহায্য নেননি কোনো ব্যক্তির, তিনি সাহায্য নিয়েছিলেন প্রযুক্তির। তিনি এক বিশেষ ধরনের হুইলচেয়ার ব্যবহার করতেন, যার মাধ্যমে তার সকল চিন্তা ও ভাবনা সেই হুইলচেয়ারের মনিটরে প্রদর্শিত হতো। মাননীয় স্পিকার, যদি স্টিফেন হকিংস প্রযুক্তির অবাধ ব্যবহার না করতেন, যদি সাহায্য না নিতেন প্রযুক্তির, তবে আমরা পৃথিবীর বুক থেকে যে এক অমূল্য রত্ন হারিয়ে ফেলতাম, সেখানে কোনো সন্দেহ নেই। মাননীয় স্পিকার, ফিরে যাওয়া যাক 2021 শতকে, যখন প্রথম করোনার প্রাদুর্ভাব ঘটলো। 2020 সালে বন্ধ করা হলো সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ঠিক তখনই শিক্ষার্থীদের পড়াশোনার অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রাজ্ঞবিজ্ঞ অভিজ্ঞ প্রধানমন্ত্রীদের কাছে মোবাইল এবং টেলিভিশনই প্রাধান্য পেল। মাননীয় স্পিকার, মোবাইল কিংবা প্রযুক্তি দুটোই যন্ত্র বিশেষ, তাই এটিকে কখনো একমাত্র অন্তরা হিসেবে গণ্য করা যায় না। মাননীয় স্পিকার, এটি সম্পূর্ণ নির্ভর করে ব্যবহারকারীর উচ্চ মন মানসিকতা কিংবা তার বিকৃত মন মানসিকতার উপর। মাননীয় স্পিকার, একজন ভালো মানুষ তৈরির অন্তরায় পারিবারিক শিক্ষার অভাব, পারিবারিক কলহ, দারিদ্রতা, সঙ্গদোষ ও মাদকাসক্তি সহ ইত্যাদি কারণ আজও বিদ্যমান। আমার বিপক্ষ দল বলে গেলেন মাদকাসক্তি নাকি মোবাইল ফোনের কারণে বর্তমানে আরো বেশি হচ্ছে, মাদকাসক্তি নাকি মোবাইল ফোনের কারণে হচ্ছে। মাননীয় স্পিকার, তাদের কথাটি আমার খুব হাস্যকর লাগলো, কেননা মাদকাসক্তি তো মোবাইল ফোন আবিষ্কারের আগে থেকে শুরু হয়েছে। তাহলে তারা কিভাবে বলতে পারে মোবাইল ফোন মাদকাসক্তি বৃদ্ধি করছে? মাননীয় স্পিকার, তারা আমাদের জন্য প্রশ্ন রেখে গেছে, তাদের নাকি ঘুম আসে না ফেসবুকের নোটিফিকেশনের শব্দে। তাহলে আপনারা ফেসবুক বন্ধ করে রাখুন, যেহেতু আপনাদের মানসিকতায় সমস্যা আছে। টিকটকের শব্দ বা টিকটকের কথা বলে গেছেন মাননীয় স্পিকার, তারা বলে গেলেন সেখানে নাকি মানুষ সময় ব্যয় করছে। মাননীয় স্পিকার, তারা তো এটা বলে গেলেন না সেখানে মঞ্জেরিন শহীদের মতো আইমান সাদিক কত ভালোভাবে আমাদের ইংলিশ শেখাচ্ছে, তাও আবার বিনামূল্যে। যেখানে দরিদ্র দেশ থেকে আমরা উন্নত দেশে রূপান্তরিত হতে পারছি, সেটা কি আমার বিপক্ষ দলের বক্তাদের পছন্দ হচ্ছে না? মাননীয় স্পিকার, তারা বলে গেলেন আমরা বুঝতে পারি না লেবু নাকি আই লাভ ইউ বলেছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই সেটা আপনাদের কানের সমস্যা, ডাক্তার দেখালে আপনার কানের সমস্যাটা ঠিক হবে, কিন্তু এখানে লেবু নাকি আই লাভ ইউ সেটা আপনার
মানসিকতার উপর নির্ভর করে। আপনার মানসিকতা কতটা বিকৃত যে আপনি বুঝতে পারেন না সেটা লেবু নাকি আই লাভ ইউ, সেটাই আমি বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, আজকে আমিও আমার দল মোবাইল ও প্রযুক্তির অবাধ ব্যবহারের সুফল, ভালো মানুষ তৈরির মূল অন্তরাগুলো চিহ্নিত করার পাশাপাশি উদাহরণ ও পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরেছি। আসুন আমার সুরে তাল মিলে বলুন, একটি স্বপ্ন একটি দেশ, প্রযুক্তি গড়বে মেধাবী বাংলাদেশ। ধন্যবাদ এখানে উপস্থিত সকলকে। Brilliant, brilliant.